নমস্কার স্যার। নমস্কার স্যার। আচ্ছা, নমস্কার, বসো। ধন্যবাদ স্যার। যখন ইন্টারভিউ হলে ঢুকবে ফোকাস থাকাটা বিরাট প্রয়োজনীয়। মেয়েদের ক্ষেত্রে ফোকাস না থাকাটা এই বছর কিন্তু ক্ষতিকারক। প্রত্যেকেই স্ট্রং পারফর্মার, তুমি মানে এইটুকু এক চুল যদি ভুল করে দিয়েছো না, চাকরিটা চলে যাবে। ফোকাসড। এবং আমরা কেন তো বলছি জানো, প্রচেষ্টার তরফ থেকে বলে দাও এসএলএসটিতে আমাদের খবরটা। এসএলএসটিতে আমাদের দেখো 19 জন মাত্র ছিল। 19 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 13 থেকে 14 জন অলরেডি এখন পর্যন্ত যেগুলো খবর আসছে করেছে আমাদের কাছে, সবাই সাকসেসফুল। job এবারে বল পেয়ে গেছে। আর কি। আমাদের সাকসেসটা 19 জনের 13 জন, প্রাইমারিতে অনেক বেশি আছে। তা আমরা এত চেষ্টা করছি কেন, যাতে তোমরা চাকরিটা পাও। অবশ্যই স্যার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমার নাম বলো। সোমা মণ্ডল, সোমা মণ্ডল। সোমা, বাড়ি কোথায়? বাঁকুড়া জেলার ইনপুর গ্রামে। বাঁকুড়া জেলা ইন্দপুর গ্রামে। সোমা, আগে তোমার ডেমনস্ট্রেশন দেখে নিই। ঠিক আছে। স্যার, এই কক্ষটির কার্বনিক শ্রেণীকক্ষ ধরে আমি শুরু করতে পারি? পার। ধন্যবাদ স্যার। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের আজকে একটা মজার জিনিস জানাবো। কি মজার জিনিস সেটা তো বলবো, তোমরা আস্তে আস্তে আজকে কি কি রাস্তায় দেখেছো সেগুলো আমাকে চট করে বলে ফেলো তো। হ্যাঁ, কি বলেছো? কুকুর? আচ্ছা, আর কি দেখেছো? ছাগল? আচ্ছা, আর কি দেখেছো আমাকে বলো। আর কিছু দেখোনি? না দেখেছো? হ্যাঁ, ঠিক বলেছো, গাছ দেখেছো। কি দেখেছো? হ্যাঁ, গাছ। তাহলে গাছ নিয়ে আজকে একটা মজার জিনিস জানবো। কি জানবো বলো তো? হ্যাঁ, সে তো জানবো, কিন্তু গাছ নিয়ে একটা রাইমস, আমি তোমাদের একটা কবিতা আছে না, টুইঙ্কেল টুইঙ্কেল, কিন্তু সেটাকে একটু পাল্টিয়ে আমরা করবো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ট্রিজ আর আওয়ার সুপারস্টার। কি গো, ট্রি মানে কি? হ্যাঁ, ট্রি মানে, হ্যাঁ ঠিক বলেছো, গাছ। আগের ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে? ঠিক ঠিক ঠিক। গাছ যে আমাদের সুপারস্টার। কেন সুপারস্টার বলছি বলো তো? হ্যাঁ, সে তো বলবোই। কেন বলছি? হ্যাঁ, গাছ আমাদের অনেক বন্ধু। গাছ আমাদের অনেক কিছু দেয়। কি দেয় গো? হ্যাঁ, ফুল ফল। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা গাছ বসাবো। তাহলে আজকের পাঠ কি? গাছ বসাই। তাহলে গাছ বসাবো, তোমরা আমার সাথে গাছ বসাবে। ঠিক আছে, গাছ তাহলে বসাই। এই দেখো, কি এটা? মাটি। এখানে একটা দাগ টানলাম, তোমরা টানো আমার সাথে। এখানে একটা গাছ, এখানে একটা পাতা। ছোট চারা গাছ কেমন হয়, এরকম না? হ্যাঁ, এরকম করে গাছ বসাই। কিন্তু গাছটা তো আমাদের বসিয়ে দিলে হবে না, রাহুল। কি করব? হ্যাঁ, জল দেব। কি দেব? জল দেব। রিমা বলো, আর কি দেব? তুমি বলো। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, সার দেব। কি সার? আমরা আগের দিন বাগানে গাছ লাগাতে লাগাতে দিয়েছিলাম না? হ্যাঁ, ঠিক বলেছো, গোবর সার দিয়েছিলাম। এই গাছটা আস্তে আস্তে কি হবে, তোমরা যেমন খাবার খেয়ে অনেক বড় হয়ে যাও, আমাদের এই গাছটা জল, সার, আলো, বাতাস পেয়ে কি হবে, বড় গাছ হয়ে যাবে। একটা বড় গাছ তোমরা এগিয়ে গেলে আমার সাথে সাথে। এই দেখো, বড় গাছটা আঁকো। হ্যাঁ, এটা কি হয়ে যাচ্ছে? ট্রি। এই দেখো, ঠিক তোমাদের মতো হাসছে না? বড় গাছ হয়ে গেছে, তাই না? এই ট্রি আমাদের, ট্রি থেকে কি পাই? গাছ থেকে ইংরেজি টি বলেছিলাম, ট্রি। গাছ থেকে আমরা কি পাই, রাহুল বলো? হ্যাঁ, ফল পাই। ঠিক, ফল পাই। একটা ফলের নাম বলো। ঠিক আছে, বলো। হ্যাঁ, আম, জাম, কলা। ঠিক ঠিক। আর কি পাই? ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন গাছ থেকে আর কি কি পাই আমরা জেনে নেবো। ঠিক আছে, আজকে সবাই চুপচাপ বসো, আর গাছের ছবিটা সুন্দর করে এঁকে আমাকে পরের দিন দেখাবে কিন্তু। বসো। শোনো, বাঁকুড়া জেলার বিখ্যাত দুটি দর্শনীয় স্থানের নাম বলো তো। বিষ্ণুপুর ও মুকুটমণিপুর। মুকুটমণিপুর কেন বিখ্যাত? বিখ্যাত মাটির বাঁধ। বিখ্যাত মাটির বাঁধ। ওখানে যে দুটি নদী এসে মিলিত হয়েছে, নাম জানো? হ্যাঁ স্যার, বলো। কুমারী ও কংসাবতী।
এক্স্যাক্টলি। আচ্ছা, বিষ্ণুপুর কেন বিখ্যাত? বিষ্ণুপুর মল্ল রাজাদের বাসভূমির জন্য বিখ্যাত। মল্লরাজাদের বাসভূমির জন্য বিখ্যাত। আচ্ছা, প্রাইমারি শিক্ষিকা যদি হও এবং তোমাকে বিষ্ণুপুর অথবা মুকুটমণিপুরের মধ্যে যে কোনো একটা জায়গায় যদি স্কুল চয়েস করতে বলা হয়, তুমি কোথায় করবে? স্যার আমি বিষ্ণুপুর চয়েস করবো, কারণ ওখানে ঐতিহাসিক গুরুত্ব অনেকটা বেশি, সবাই চেনে আর জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, এবং তাহলে রাজা- মুকুটমণিপুর ভালো নয়? না স্যার, ওটাও ভালো, কিন্তু বিষ্ণুপুরটা আমি প্রেফার করবো, কারণ বিষ্ণুপুর দুটোই বলেছে, আমাকে অপশন দিয়েছে যেহেতু, আমি বিষ্ণুপুরটা নেব। আচ্ছা, এই বিষ্ণুপুরের যে তুমি নলেজ, এটা ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে, মানে যদি প্রাইমারি স্কুলে যাও ওখানকার ছাত্রছাত্রীদেরকে তুমি কিভাবে শেখাবে? আমি বলবো যে এই বিষ্ণুপুর আমাদের কী জন্য বিখ্যাত বলো, ওখানে বিখ্যাত স্থানগুলো কিছু বলবো, জোড় বাংলো, ওরা তো তারপরে বললে তোরা বুঝতে পারবে না। বলবো যে ঐতিহাসিক গুরুত্ব বলতে তাদের বলবো যে আগে এই টেরাকোটার মাটির জিনিসপত্র দিয়ে মাটির মন্দিরগুলো তৈরি করা হয়েছে, যেটা বহু বছর আগে। বুঝলাম, আমি বলছি ওগুলো বললে কি ওরা বুঝতে পারবে? কিছু ছবি দেখাবো, কিছু ছবি কিভাবে দেখাবে? স্যার কাগজে তৈরি মানে একে পর নিয়ে যাব কিছু, আর কিছু হয়তো আমি প্রিন্টিং বার করে নিয়ে গেলাম, সেখানে টিএলএম আচ্ছা। হিসেবে ব্যবহার তুমি করবো। কি জানো যে এক্সকারশন বলে একটা শব্দ হয়? হ্যাঁ স্যার, মানে কি? ভ্রমণ। তো তুমি চাইলে কি করতে হ্যাঁ পারো? স্যার, এই মুহূর্তে মাথায় আসেনি। তাহলে ঠিক আছে স্যার। প্রাথমিক শিক্ষিকা হতে গেলে বিদ্যালয়ে অনেক কিছু প্রশাসনিক কাজ করতে হবে। আমি তোমাকে দুটো শব্দ বলবো, পার্থক্যটা বলো। দায়িত্ব বন্টন আর কর্তৃত্ব বন্টন, পার্থক্য কী? দায়িত্ব হচ্ছে সবাইকার মধ্যে নিজে থেকেই নেওয়া যায়, সেটা হচ্ছে দায়িত্ব। আর কর্তৃত্ব হচ্ছে যে প্রধান তিনি যা চাপিয়ে দেন, সেটা হচ্ছে কর্তৃত্ব। ঠিক বললে? নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন। ঠিক বললে? স্যার আমি কিছুটা ধারণা দিতে পারলাম আশা করি। আমি তো পুরো ধারণা চেয়েছি। দায়িত্ব বন্টন মানে কাজটা ভাগ করে দেয়, কিন্তু কর্তৃত্ব বন্টন মানে একজনকে বলে যায়, তো স্যার বলে গেল আমাকে, আপনি আপনি স্যার সব সিদ্ধান্তটা নেবেন, তাকে বলে কর্তৃত্ব। এটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দিয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। নথি সংরক্ষণ আর রিপোর্টিং, পার্থক্য কী? স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। মনে করতে পারছো না? ইন্সপেকশন, বললাম বিদ্যালয়ে মাঝে মাঝে ইন্সপেকশনে আসে প্রাথমিকও। আর মনিটরিং, পার্থক্য কী? ইনফেকশন হচ্ছে মাঝে 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 দেখতে আসা, এবং কিভাবে তাদের পড়াশোনা চলছে, প্রশাসনিক কাজকর্ম কীভাবে চলছে সেটা দেখা হয়। আর আরেকটা বললেন ওটা Monitoring. মনিটরিংটা হচ্ছে কাজ চলাকালীন যেটা দেখা হয়, সেটা হচ্ছে মনিটরিং করা। মানে তার মানে কী দাঁড়ালো? কার্যক্রম চলাকালীন যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট সময়ে করে ইন্সপেকশনটা, আনুষ্ঠানিক পরীক্ষা করা হয়। আর নজরদারিটা যেটা হচ্ছে মনিটরিং মানে নজরদারি। হ্যাঁ স্যার। এখানে যেমন নজরদারি চলছে, সিসি ক্যামেরা লাগানো আছে, সবসময় চলছে। এবার বলো, অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট, পার্থক্য কী এক কথায়? অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কর্তৃত্ব একজনের উপর দেওয়া হয়, আর ম্যানেজমেন্ট হচ্ছে সবাই মিলে যেটা ভাগ করা হয়। এরকম তুমি তোমার হাজব্যান্ডকে বললে আজ বাজার করে আনো, তোমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এলো, কে অ্যাডমিনিস্ট্রেশন করলো আর কে ম্যানেজমেন্ট করলো? আমি অ্যাডমিনিস্ট্রেশন করলাম, ভেরি গুড। আর বর করলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। তার মানে কী দাঁড়ালো? অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশ দেয়, ম্যানেজমেন্ট সেটাকে পালন করে। তাহলে তোমার উত্তরটা পেলাম কোথায়? আমি দুটি প্রশ্ন করব। ইনক্লুসিভ এডুকেশন আর এক্সক্লুসিভ এডুকেশনের মধ্যে ডিফারেন্স কী? ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে একই ছাদের তলায় সমস্ত ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা বা পাঠদান করা। সমস্ত ছাত্রছাত্রী মানে? মানে স্পেশাল চাইল্ড, এবং কি বিশেষভাবে সক্ষম, তারপরে হচ্ছে সাধারণ ছেলে মেয়ে এবং বুদ্ধিযুক্ত ছেলে মেয়ে, তাদের ঠিক। হচ্ছে ইনক্লুসিভ। আর এক্সক্লুসিভ এডিশন হচ্ছে যে ছেলে মেয়েদের একটু বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা করা, তাদের মানে ক্ষমতা অনুযায়ী। আর এক্ষেত্রে তুমি কনফিউজ, তোমার চোখ মুখ বলে দিচ্ছে, এক্সপ্রেশন বলছে, তার মানে এক্সক্লুসিভটা জানা নেই, তাই তো? জানা আছে স্যার। বলো তাহলে। এক্সক্লুসিভটা হচ্ছে ওই মানে প্রতিবন্ধী শিশুদের বিশেষভাবে আলাদা করে পাঠদানের ব্যবস্থা করছে, ওটা এক্সক্লুসিভ। আচ্ছা, দেখো এখানে বলছো, ক্ল্যারিটি নেই, ঠিক আছে না? চলো আরেকটু আমি হেল্প করবো তোমাকে। ইন্সপিরেশন এবং মোটিভেশন, এর মধ্যে ডিফারেন্স কী? ইন্সপিরেশন, মোটিভেশন হচ্ছে বাইরে থেকে প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে মোটিভেশন। আর ইন্সপিরেশন হচ্ছে নিজের মনের মধ্যে যেটা
সৃষ্টি হয় সেটা হচ্ছে ইন্সপিরেশন। আচ্ছা, তাই? মনে মনে তোমার মনে মনে এখন হ্যাঁ। মনে হলো তুমি একটু বিরিয়ানি খাবে, তাহলে ইন্সপিরেশন এটা বাকি স্যার বলবো। তুমি তো বলেছো দেখো তাতে তুমি বলে যেটা দিচ্ছি। বললে আমি সেটাকে হেল্প করছি তোমাকে। ইন্সপিরেশন বলছো মনে মনে, মোটিভেশনের দুটি ভাগ হয় জানো কি? মোটিভেশন দুই প্রকার, কি কি? বলো ভীষণ ঠিকই বলছো, বলো। বলো। অভ্যন্তরীণ মোটিভেশন আর বাহ্যিক বাহ্যিক মোটিভেশন। motivation। তাহলে মোটিভেশন যদি অভ্যন্তরীণ হয়, তাহলে ইন্সপিরেশন তো তুমি যদি সেই একই কথায় মিনিং করছো, আলটিমেটাম তো তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স জানা আছে? না স্যার। ঠিক আছে, ওকে, এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ফিরে এসো, ফিরে এসো, বসো। দেখো সুমন, তোমার প্রথমেই আমি পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের আগে যেটা আমার বলা দরকার সেটা হচ্ছে, আমি ইন্টারভিউয়ের হলরুমে যদি জায়গা থাকে বলেছি সবসময় বাম সাইডে চেয়ারের লেফট সাইডে এসে দাঁড়াতে, মনে আছে? তুমি দুবারই দাঁড়ালে কোন দিকে? ডান দিকে, বেরোনোর সময় ডান দিকে। এটা কোনো ক্ষতি নয়, কিন্তু আমাদের এথিকেট শেখানো হয়েছে যে বাম দিকে দাঁড়ানো, ঠিক আছে? যদি প্লেস থাকে, যদি প্লেস না থাকে তুমি অবশ্যই ডান দিক দিয়ে ঢুকবে, ডান দিক দিয়ে বসবে, ডান দিক দিয়ে বেরোবে, কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবে যদি বাম সাইডে থাকে চেয়ারের বাম সাইডে এসে দাঁড়াতে। ক্লিয়ার? এটা প্রথম হলো। এরপরে চলে আসছি তোমার ডেমনস্ট্রেশনে। ডেমনস্ট্রেশন ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেন ভালো? টিচারের যে ধরনের পড়ানোর দক্ষতা থাকা দরকার তোমার সেই সব গুণগুলো আছে। তোমার ভয়েস খুব ক্লিয়ার, এক্সপ্রেশন ছিল, এনগেজিং করার এবিলিটি ছিল, ছবি দিয়ে বুঝিয়েছো, স্মাইল ফেস দিয়েছো, গাছের মধ্যে একটা ছোট্ট সুন্দর একটা স্মাইল ছবি এঁকে দিয়েছিলে, এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল ক্লাসটা দারুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে ডেমনস্ট্রেশনে আমি তোমাকে 5-এ 4 দিতে বাধ্য, কমানোর কোনো জায়গা আমার নেই। কিন্তু যে মুহূর্তে আমি এবারে তোমার কোশ্চেন অ্যান্সার সেশনে আসছি, এবারে তুমি লক্ষ্য করে দেখো যে স্ট্যান্ডার্ডটা কিন্তু এবার ধীরে ধীরে কমছে, কারণ নলেজের এবারে বৃদ্ধিটা সেটা বাড়াতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, নলেজের যে জায়গাটা সেটা তোমাকে ধীরে ধীরে বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? প্রসেস কি? আরও পড়তে হবে, আরও ডেপথে পড়তে হবে। স্যার ডিটেলসে পড়তে গিয়ে এক এক করে উত্তর দিতে পারছি না, ডিটেলসে বেশি পড়ে ফেলেছি। না না, ডিটেলস মানে কি? মানে বেসিক যেটা জিনিসগুলো পড়েছি সেটা অনেকটা লং। না না, অত লং পড়া যাবে না। এরপর আমি হটে অ্যানসারটা যে এক লাইনে কি করে দেবো সেটা আমি বুঝতে পারছি না। না না, তুমি ভুল করছো। আমি তোমাকে পড়াশুনো মানে এটা বলছি না যে তুমি প্রচুর কোনো একটা বিষয়কে খুব ডেপথে যাও। আমি পড়াশুনো মানে বলতে চাইছি যে তুমি কোনো একটা বিষয় ছাড়াও অনেকগুলো বিষয়ের যে নলেজ অল্প ছোট ছোটোভাবে নাও। যেমন এই যে দেখো, মোটিভেশন আর ইন্সপিরেশন, সিম্পল প্রশ্ন। স্কুল টিচারের মধ্যে এই গুণটা থাকা দরকার কি দরকার নেই? যে কোনো একটা স্টুডেন্ট যখন সে মানে ডিমোটিভেট হয়ে যাবে, তাকে মোটিভেট করা, তাকে ইন্সপায়ার্ড করা। তাহলে মোটিভেট করা আর ইন্সপায়ার্ড করার মধ্যে ডিফারেন্স যদি তুমি না জানো, তুমি করবে কি করে? ঠিক বললাম না ভুল বললাম? এই জিনিসটা তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেকেন্ড আরেকটা কোশ্চেন যেটা করেছিলাম, এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ। হ্যাঁ, হ্যাঁ, তুমি উত্তরটা জানো, এমন নয় যে জানো না, কিন্তু তোমার দ্বিতীয় উত্তরটা দিতে গিয়ে তুমি হঠাৎ নিজের মনের মধ্যে ঠিক দিচ্ছি তো, এই যে ঠিক দিচ্ছি তো বলতে গিয়ে তুমি তারপরের যে উত্তরগুলো দিতে শুরু করছো যেন অগোছালো হচ্ছে। তিন রকম একটা আছে না, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, আর একটা কি বলে ভুলে না, না, গেছি, আমি ওইটা সেটা- মনে করতে গেছিলাম। এবার আমি ওটা তোমাকে জিজ্ঞেস করিনি। না না, আমার মনে হলো যে ওটা ঠিক দিচ্ছি কি দিচ্ছি না। এইটাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং, ঠিক আছে? হ্যাঁ, ওভার থিঙ্কিং করা যাবে না, ঠিক আছে? জায়গাগুলো একটু ঠিক করো। আউট অফ 10 আজকে আমি তোমাকে ডেমনস্ট্রেশনে 4 দিতে বাধ্য। ওটাতে আমি 1 সেন্টিমিটার কাটার জায়গা পাচ্ছি না। কোশ্চেন অ্যান্সারে আর একটু আপডেট হতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক কোশ্চেন, হ্যাঁ স্যার, পরে ঠিক আছে না? পরের দিন বেটার হবে। তো আমি আজকে তোমাকে 7 দিচ্ছি, 4 + 3, এটা কিন্তু আমার পরের দিন 8 বা 8.5 মিনিমাম চাই। আর টাইম নেই, আর মাত্র আমি 2 সপ্তাহ পাবো। এর মধ্যে আমাকে 8:30-এর মধ্যে ঢুকতেই হবে। শূন্য সব ঠিক আছে। স্যার তো বলেই দিলেন সব কিছু। আমিও 7 দিয়েছি, যের মধ্যে 4, ওটাতে 3। ডেপথ মানে এরম নয় ডিটেলস পড়া, তাহলে তো তুমি কলেজে ডেপথ মানে এই যে মোটিভেশন কথাটা ডেপথে যাওয়া, বোঝা গেছে? ডেপথ মানে এইটা বলো, তুমি ডেপথ মানে এরকম পেডাগজিতে আমি ডক্টরেট করবো, তুমি এইভাবে চলে গেলে হবে না। আমি ওই পেডাগজিটা বুঝতে বইগুলো পারবে, নিয়ে বসেছি, ওগুলো নিয়ে তা তুমি মানে- রিসার্চ শুরু করবে হ্যাঁ, নাকি? তারপরে ওরকম না, হচ্ছে বোঝাতে পেরেছি? ইংলিশের যেটা আছে প্যাডাগজিক বই, সেটা নিয়ে আবার পর পর লাইন না বাই করতে লাইন যাও না, ভুল করছো। মেন পয়েন্টসগুলো পড়ো। মানে প্রচুর কোশ্চেন আছে যেগুলো মনে হচ্ছে আমি জানি না। আমি আমার জানি কথাটা না। শোনো, ভুল করছো। প্রচুর কোশ্চেন আসছে যেগুলো তুমি জানো না, সেই কোশ্চেনের বেসিক জিনিসটা জানা।
কারণ তোমার 3 মিনিট মাত্র তোমার ইন্টারভিউ হবে, তোমাকে বেসিক জিনিসই জানো, নাও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে না? আমরা তোমার স্ট্যান্ডার্ডটাকে হাই করছি। যখন বলছি যে ডেপথে যেতে, তার মানে হচ্ছে বেসিক কিছু কোশ্চেনের ডেপথ জানা। অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার জানা সম্ভবপর নয়, এবং 10টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 10টা কোশ্চেনই অ্যান্সার মানে জেনে যাও, তাহলে তুমি ভগবান হয়ে যাবে, ঠিক না? তার থেকে 2-3টে কোশ্চেনকে ছেড়ে দাও এবং সেটাকে বলতে শেখো যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বুঝলাম, ঠিক আছে? এটাও একটা অ্যান্সার, জানো কি? যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটাও একটা উত্তর। তাহলে তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, যে 2-3-4টা কোশ্চেন করবে ওখানে, বেসিক তোমার নাম, অ্যাড্রেস, কোথা থেকে এসছো, তোমার জায়গা সম্পর্কে 2-3টে কোশ্চেন করবে, ঠিক আছে? ওকে, আবার আসবে। ঠিক আছে, আসছি।